লাইলাতুল কদর হইতে পারে আজকের বেখেয়ালি, আজকের রাত্রের গুনাহ। যদি লাইলাতুল কদর হয় তো আজকের রাত্রে সব নেকি যা করব এটা ৮৩ বৎসরের লেখা হবে। কিন্তু যদি খোদা না খাস্তা মনের গোলামির কারণে, বললাম না, যার পীর মন, ওর জন্য শয়তানের কোনো প্রয়োজন হয় না। এই কথাটা ভালো মতে মনে রাখেন, লেখেন। যার মন পীর, যার মন, ওর জন্য শয়তানের কোনো কাজ করার দরকার হয় না। শয়তান ওর থেকে বিলকুল রিটায়ার্ড, শুধু মনিটরিং করলেই হয়। এই জন্য গুনাহটাও কিন্তু, বেখেয়ালিটাও কিন্তু ৮৩ বৎসরের না হয়ে যাক। এক জায়গায় ইঙ্গিত আছে, রমজানে যেরকম সোয়াবের গাঠি মিলে, এক আমলে বিরাট গাঠি মিলে, এরকম গুনাহও কিন্তু লম্বা হয়ে যায়। ইতিকাফকারী দুইটা জিনিস তো পাবেই পাবে। একটা হলো যারা ইতিকাফ করে, প্রথম তো হলো মসজিদে আবদ্ধ থাকার কারণে সদ ইচ্ছায় যদি প্রযুক্তি দ্বারা বা মন দ্বারা সদ ইচ্ছায় যদি কোনো গুনাহ করলো তাহলে করতে পারে। এছাড়া বাহ্যিকভাবে বাহিরে যারা থাকে, এদের চোখ দ্বারা যেই সমস্ত গুনাহ করা সম্ভব বা সচরাচর হয়ে থাকে, ওই সমস্ত গুনার থেকে আল্লাহ এই 10 দিন ইতিকাফকারীকে সুরক্ষিত করবে। এই দিয়ে 10 দিন গুনার থেকে সুরক্ষিত থাকা 10 দিন কিন্তু না। যদি রমজান হিসাবে ধরি তাহলে কমসে কম 700 দিন সে গুনার থেকে বিরত রয়ে। একদিন 10 দিন, 70 দিন, 10 দিনে পুরা 700 দিন। এই যে 10 দিন সে গুনার থেকে, মুতাকিফিনকে আল্লাহ যদি সে সদিচ্ছায় গুনাহ না করে, প্রযুক্তি দ্বারা অথবা নিজের সদিচ্ছায়, মন দ্বারা, কুচিন্তা দ্বারা যদি সে নাফরমানি না করলো, তো সর্বপ্রথম ইতিকাফকারীর লাভ হলো যে আল্লাহ 10 দিন তাকে গুনার থেকে বাঁচায় রাখবে। দ্বিতীয় সবচেয়ে বড় উপকার হলো যেটা, মসজিদে যারা ইতিকাফে আছে আর সারা দুনিয়ার ভিতরে বাহিরে থেকে যারা যত নেক কাজ করবে, চাই সেটা মদিনা মুনাওয়ারায় বসা করুক, চাই মক্কাতুল মুকাররমায় বসা করুক, চাই সেটা বাইতুল মুকাদ্দাসে বসা করুক, কারণ 3 জায়গার নেক আমল সবচেয়ে বড় মূল্য রাখে। মক্কাতুল মুকাররমা 1 লক্ষ, রমজানে 70 লক্ষ, মদিনা মুনাওয়ারায় 50,000, রমজানে 35 লক্ষ, বাইতুল মুকাদ্দাসে 25,000, রমজানে আরো 70 গুণ বেড়ে যাবে। সারা দুনিয়ায় মুসলমান যত নেক আমল করবে, ইতিকাফকারীদের একটা অংশ এর ভিতরে থাকবে। তাহলে এই 2টা জিনিস আমরা প্রাপ্য হলাম। বিদায় একটু ভাবি যে শুকরিয়া আদায় করলে কতটুকু করা দরকার।
গুনার থেকে এক তো বেঁচা যাবে 10 দিন, যদি সে সদিচ্ছায় না করে। আর দ্বিতীয়, সমস্ত নেক আমলের ভিতরে তার একটা অংশ হবে। যে যেখানে বসা করুক, নারী করুক, পুরুষ করুক, যুবক করুক, বৃদ্ধ করুক, আলেম করুক, মুফতি করুক, মুহাদ্দিস করুক, আল্লাহওয়ালারা করুক, এই দুনিয়ায় 10 দিনে যে যত আমল করবে, ওই আমলের ভিতরে আমাদের একটা অংশ বসা যাবে। এলে কত বড় সৌভাগ্যের দরজা খুললাম। এই জন্য আমাদেরকে কিছু কাজ করণীয় আছে। বিশেষ করে হাত জোর দরখাস্ত হবে যে এই 10 দিন সর্বপ্রথম যেটা আমাদের করণীয়, আমাদের সময়গুলা যেন এই 10 দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন সুরক্ষিত হয়, একটু বিনষ্ট না হয়। হেফাজত যাকে বলে, আমার সময়টাকে আমার হেফাজত করতে হবে। কিন্তু মধ্যখানে একটা কথা বলি, যদিও শয়তান এখন আবদ্ধ, শয়তানের কাজ বেশি করতে হয় না। কোনো ব্যক্তি যদি নফসের গোলাম হয়ে গেল, এই কথাটা ভালো মতে লিখি, দিলে গাঁথি, কোনো ব্যক্তি যদি নফসের গোলাম হয়ে গেল, ওর জন্য শয়তানের আর কোনো প্রয়োজন হয় না। ওর জীবন বিনষ্ট করার জন্য তার মনই যথেষ্ট। তাকে আর জীবনে শয়তান টাচ করারও দরকার হবে না।